মতো আজও তৃণমূলের প্রচার ঝড়। সাহেবনগর থেকে সাগরপাড়া বাবর আলীর সমর্থনে জনজোয়ার। টঙ্গিতে কি হবে মনে হচ্ছে, কে জিতবে? তৃণমূল। হ্যাঁ, তৃণমূল। কেন অন্যান্য দল জিতবে না? না না, অন্য দলের খাবার নাই। কেন? ও কাজ খারাপ করেছে ভালো কারণে, মমতা ভালো করেছে কাজ। ভোটের দামামা বেজে উঠতেই মুর্শিদাবাদের জলঙ্গি ৭৬ নম্বর বিধানসভা কেন্দ্রে উত্তেজনা তুঙ্গে। আজ শনিবার তৃণমূল কংগ্রেস প্রার্থী বাবর আলীর সমর্থনে বেরোলো বিশাল বাইক র্যালি ও বাড়ি বাড়ি প্রচার। সাহেবনগর অঞ্চল থেকে শুরু হয়ে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক। পুরো এলাকা যেন এক জনসমুদ্রে পরিণত হয়েছে। উপস্থিত ছিলেন জলঙ্গি উত্তর ব্লক তৃণমূল সভাপতি বিজন কুমার মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি কবিরুল ইসলাম, সংখ্যালঘু সেলের সভাপতি আফজাল হোসেন। প্রার্থী বাবর আলী নিজে পায়ে হেঁটে অলিগলিতে ঘুরেছেন, প্রবীণদের আশীর্বাদ নিয়েছেন, সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছেন উন্নয়নের বার্তা। মিছিল শেষে সাগরপাড়ার রক্সি মোড়ে হয়েছে বিশাল জনসভা। মোজাহিদুল ইসলাম রিকোর নেতৃত্বে এই সভায় উপচে পড়া ভিড় দেখে মনে হচ্ছে জলঙ্গির হাওয়া এখন তৃণমূলের দিকে। প্রার্থী বাবর আলী বলেন, এই লড়াই উন্নয়নের লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে এবং মা মাটি মানুষের সরকারকে ফের ক্ষমতায় আনতে জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়া এখন সময়ের দাবি। জলঙ্গির মানুষের আশীর্বাদ থাকলেই কেন্দ্রে তৃণমূলের জয় একেবারে নিশ্চিত। সাহেবনগর সাগরপাড়ার এই উন্মাদনা রাজনৈতিক মহলে নতুন সমীকরণ তৈরি করছে। সাধারণ মানুষের এই উপচে পড়া ভিড় কি ভোটের বাক্সে প্রতিফলিত হবে? নজর রাখুন গ্রাম বাংলা নিউজের পর্দায়। মুসলমানকে চাহিতে দিয়েছে, এই হুমায়ুন কবির হয়েছে পাকা দালাল মুসলমানের, বিজেপির দালাল, মুসলমানের দালাল। কিভাবে দালাল? ব্লক সভাপতির পদ আমি বাড়িতে রেখে দিয়েছি। আমরা কর্মীদের সাথে যারা ঘুরছি, আপনারা দেখছেন এই দাবয়ের মধ্যে, এই রৌদ্রের মধ্যে, এই 1টা-1.5টায় বাজছে এখন, যা রৌদ্র, এই যারা ঘুরছে এরা কারা? এরা আমাদের তৃণমূলের সৈনিক। আপনি দেখতে পাচ্ছেন, এবং আপনি একটু ক্যামেরাটা ঘোরান তাহলে দেখতে পাবেন এদেরকে নির্ভর করে তৃণমূল এখানে ছুটছে। এবং মানুষের যা সাড়া এখানে পাওয়া যাচ্ছে, আমাদের কর্মীর সাথে মানুষের যে সম্পর্ক তৈরি হয়ে উঠেছে, তাতে আমরা নিশ্চিত এখানে জয়ের নিশ্চিত তো আগে হয়েছে, এখন নিশ্চিত আমরা আগেকার যে 80,000 ভোট, সেই ভোটটাকে কীভাবে ব্যবধানটাকে আরও বাড়াবো সেই চেষ্টাতে আমরা আছি, এবং আমরা সকল কর্মীরা আমরা সেই চেষ্টাতেই আছি। আমরা আমাদের যে ৭৬ নম্বর জলঙ্গি বিধানসভার অন্তর্গত 14টি গ্রাম পঞ্চায়েত রয়েছে, তার মধ্যে আমরা পর্যায়ক্রমে সমস্ত গ্রাম পঞ্চায়েতেই যাচ্ছি। আজকে আমাদের ছিল 11 এপ্রিল সাহেবনগর গ্রাম পঞ্চায়েত। আমরা সকালবেলা থেকেই সাহেবনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন বুথ আমরা পরিক্রমা করেছি। আরও কিছু বুথ বাকি রয়েছে, সেটা আমরা পোস্ট লাঞ্চ আমরা যাব। তবে অদ্যাবধি যেখানে যেখানে আমরা গিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন সকলকে, আমাদের নেতাকর্মী যারা সকলে রয়েছেন তাদের সঙ্গে আমরা গিয়েছি, এবং জনগণের কাছ থেকে এবং আমাদের সম্মানিত ভোটারবৃন্দের কাছ থেকে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। আবহাওয়া মানে কি বলবো, যে অনুকূলে নয় প্রতিকূলে, তবে তার মধ্যে থেকেও মানুষজনের মধ্যে থেকে যে সাড়া পেয়েছি সেটা অত্যন্ত আনন্দের বিষয় এবং আমাদের কাছে একটা সদর্থক দিক বলে আমি মনে করি।